ওবায়দুল কাদের সাহেব যে বলছে বন্ধ করার জন্য, উনি কি আমার সংসার চালাবে না উনি বেতন দিবে প্রতি মাসে মাসে? আমরা কি কর্মাঙ্গল লেয়া পারো নাই, শিক্ষিত মানুষ না আমরা কি সরকার চাকরি দিব? এটা বন্ধ করে দিলে মানে আমরা চুরি করুন লাগবো, ডাকাতি করুন লাগবো, এর তার উপায় নাই। আমাদের ডাইরেক্ট না খাইয়া মরতে হবে, ভিক্ষা করে খাইতে হবে, এছাড়া উপায় নাই। আমরা তো গরিব মানুষ, আমাদের তো সব দিক থেকেই দোষ। অটোর দোষ হবে, কারণ তো গরিবের কামাই, বড় লোকের কামাই না। ওবায়দুল কাদের সাহেব যে বলছে বন্ধ করার জন্য, উনি কি আমার সংসার চালাবে না উনি বেতন দিবে প্রতি মাসে মাসে? আমার ছেলে যে একটা 9-এ পড়ে, একটা 5-এ পড়তেছে, আমি রিক্সা চালাই আর আমার সংসার চালাইতেছি। তারা তো সরকারি টাকা পাইতেছে, তার কোনো চিন্তা ভাবনা নাই তারা। আর আমরা মতো যদি খেটে খাওয়া মানুষ হইতো তাহলে ঠিকই হইতো। ধান হয়েছে, আমরা ধান 650 টাকা মন ধান বিক্রি করে একটা কামলা, একটা ক্ষেতের কামলা কাটা হলে দুইটা কামলা, দুই মন ধানের কয় না। যমুনা এসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা এসি, আপনি কিনছেন তো? সরকার ওইভাবে আমরা একটা প্ল্যান করে দিক, আমরা একটা লাইন গেট করে দিক, তাহলে আর আমরা চালাবো না। কারণ আমরা তো আমাদের দল মানুষ আছে, আমরা এটা দিয়ে আমাকে পেট চলে। আমরা গরিব মানুষ, আমরা তো করিগুলো খাইতে হইব। আমরা চাই যে এটা চলুক, এটা দিয়ে আমরা কর্ম করে খাই। আমরা যদি এটা বন্ধ করে দেয় সরকারে, তা আমরা কি করে খামো? আমরা কি কর্মাঙ্গল লেয়া পারো নাই, শিক্ষিত মানুষ না আমরা কি সরকার চাকরি দিব? আমরা এই 4-5 জন মানুষ পোলাপান নিয়ে আমরা চলবো কিবা? এই যে কিনছি এটা শুধু এই কিস্তির পর টাকা তুলে দাও, নিজের ক্যাশ নাই, তাহলে এটা বন্ধ করে দেবো কিবা? তারপর তো মাংনা চালার পাই না, অনেক কিছু দেওয়া লাগে, এটার রাস্তার খরচা দেওয়া লাগে। দেখ চাকরি আমরা তাহলে এটা বাদ আমরা এগুলো করবো না, চাকরি দিয়ে দেখেরা। এটা বন্ধ করে দিলে মানে আমরা চুরি করুন লাগবো, ডাকাতি করুন লাগবো, এর তার উপায় নাই। এখানে করে দিলাম, কর্ম করে খাইতেছি আমরা চাই এটা করে আমরা খামো, আমার পেটে বাদ দিতে লাগবো। হাজার হাজার রিক্সা, হাজার হাজার অটো, হাজার হাজার কোটি কোটি চললে খাইতেছি আমরা এটা কইরা। ব্যাটারি জাতীয় রিক্সা যদি বন্ধ করা হয় তাহলে আমরা চলবো কীভাবে? ছেলে মেয়ের লেখাপড়া, নিজে চলা, আবার বউ বাচ্চা চালা, বাবা মা চালাই, তাহলে আমরা কি করব? তাহলে রাস্তার টোকাই ঘুরে বেড়া আমাদের করা লাগবে। সামান্য একটা মানে রিক্সা যদি চালে খাইতে না পারি তাহলে কি করব? আমাদের তো আর চাকরি বাকরি নাই। গাড়ি বলতে দুর্ঘটনা থাকবেই, সিএনজি মোটরসাইকেলের তো বেশি দুর্ঘটনা। তাহলে আমরা যদি রিক্সা যদি আমাদের বন্ধ করে তাহলে আমরা তাহলে চলবো কীভাবে? সিএনজি মোটরসাইকেল, বাস সবাই তো দুর্ঘটনা আছে, কেউ তো আর নিজে ইচ্ছে কেউ তো করে না। হ্যাঁ, রাস্তা ছাড়া আমাদের কোনো পথ। সরকার কি করবো? ও বাড়ির কাছে চেকাছি না, ওরা এসির মধ্যে খায় ঘুমায়, আর আমি গরিবের না খায় মরুম, এছাড়া তার উপায় নাই। তার মজুরের লোক, রিক্সাওয়ালা যে ভিক্ষা করে রাস্তায়, তো ওগুলো কী অবস্থা হইব? আমাকে ভিক্ষা ছাড়া আর উপায় নাই। সরকার যা মন চাই করে, এটা আমরা মানুম না ভাই। আমরা গরিব মানুষ, আমরা মানুম না। আমরা কি রাস্তা বলে কিন নিয়ে খাওয়াবো? দুইটা, একটা ছেলে একটা মেয়ে, পড়ালেখা খরচ লাগবো না? ঘরে কি তেলে তেল দিব, চাইলে টাকা দিব, আগে আইনে খাওয়াইব ঘরে? কখনো দিব না, এটা সরকার কখনো মানবো না। কে দেবো? এটা কি সরকারে দিব? সরকার যদি বয়ে খাওয়া তো আরো ভালো। বন্ধ করে করে কিছু নাই, বন্ধ করে দেখ, আমি দোয়া করে বন্ধ করে দেখ। বলাই নিলে ভিক্ষা করে খাইতে হবে, এছাড়া উপায় নাই। এইটাই তো বর্তমানে কর্ম করতে আছে, আর নতুন করে তো কোনো কর্ম নাই যে করার মতো। মানে এটা দেখে কোনো ক্রম ডাইল ভাত খাইয়া বউ বাচ্চা নিয়ে আর কি আসি, ঘর ভাড়া টর ভাড়া দেওয়া। যদি এটা বন্ধ করে দেয় তাহলে আমাদের খুবই একটা সাধারণ সময়, কষ্টের সময় চলে আসবে সামনে। তারা তো অবশ্যই সুখে আছে, শান্তিতে আছে, তারা তো এই যে কষ্ট কী জিনিস তারা দাঁড়ে কিনারেও যায় না। কিন্তু আমরা বুঝি যে এই সারাদিন 200 টাকা 300 টাকা রুজি করার পর ওগুলা এই 200 টাকা 250-300 টাকা বাজারেই লেগে যায়, চাল একটা মাছ কিংবা কোনো কিছু। আর কেমনে মানে চলা, যদি গাড়ি বন্ধ হয়ে যায় আমাদের অনেক কষ্ট হবে। সিএনজি মোটর সাইকেলের তো আমাদের রিক্সার থেকেও আরও জুড়ে চলে, যে আমাদের সাধারণ রিক্সা যদি বন্ধ করে দিলে মোটর সাইকেল সিএনজিও তো বন্ধ করা উচিত। আমরা আমগো কি অন্যটা খালি আমাদের রিক্সা নেই নাকি? আপনার মোটর সাইকেলও করতেছে, আপনার সিএনজিও করতেছে, খালি আমাদের উপরে দোষ চাপাই দিলে হবে? আমরা তাহলে কীভাবে বাঁচবো? হ্যাঁ, আমাদের পরিবার আছে, আমাদের ছেলে সন্তান আছে, তাদের কি চলাফেরা লাগবে না? তাদের কি খাওয়া দাওয়া লাগবে না? আমরা যদি এভাবে বন্ধ করি সব কিছু, তাহলে তো আর হবে না। আমরা তো গরিব মানুষ, আমাদের তো সব দিক থেকেই দোষ। এই অটো চালায় আমাদের ছোটোখাটো সংসার, আমরা এই কোনো রকম দিনকাল যায়, এইগুলা দিয়ে চলাফেরা। অটো উঠে দিলে আমাদের তো আর কিছু করার থাকবে না। আর এবং কি আমরা হয়তো কষ্ট করতে হবে, অন্য কাজ করতে হবে, নাহলে তো আর কোনো দুর্ঘটনা। এই তো অটো ড্রাইভার মরছে না, অটোর লোকজন মরছে না, অটোর প্যাসেঞ্জার মরছে। এটা বাইরের এলাকায় চলে, যেমন বাস, যেমন মেন রোডগুলি, হাইওয়ে রোডগুলি,
সেগুলাতেও অ্যাক্সিডেন্টগুলি করে। আমাদের এই ঢাকা শহর এমন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, এই অটোওয়ালারা অ্যাক্সিডেন্ট করেনি। আর সকালে খবরে শোনা যায় ওই যে ট্রাকের সাথে সংঘর্ষ হইয়া অমুক জায়গায় মরছে, অমুক জায়গায় মরছে, কিন্তু ঢাকা কোন জায়গায় মরছে? ঢাকা অটোতে কি লোকজন মারা গেছে? ট্রাক চলে, বাস চলে, সিএনজি চলে, হুন্ডা চলে, সব ধরনের গাড়ি জোরে চলে, কিন্তু অটোর কি পাওয়ার আছে আর কি জোরে চলবে? অটোর দোষ হবে, কারণ এত গরিবের কামাই, বড় লোকের কামাই না। মানুষের দোষ দেয়, অ্যাক্সিডেন্ট করে, ওই করে। হ্যাঁ, শুধু অটোর এই দোষ। এই যে মোটর সাইকেল ঢাকা শহর ভরে গেছে মোটর সাইকেল দিয়া। তারপরে এই যে সিএনজিগুলো, এখন এই যে একটু আগে একটা সিএনজি এখানেই অটো রিক্সা দ্বারা রয়েছে, সিএনজি মাইরা দিয়ে গেল ওটা আমরা তো ধরতে পারলাম না, পুলিশও এখানে নাই। দোষ হইলেও পরে লাস্টে যদি আমরা ধরতাম, এই অটোওয়ালার এরকমই করে, ক্যান্সাম করে। শুধু যাই হোক অটোওয়ালার দোষ। আমরা রিক্সাওয়ালা আমাকে মানুষের মনে দাম মনে করে না, কারণ আমরা তো চুরি করি না, শেরথামি করি না, মানুষের পকেট মেট দিই না, কারণ আমরা রিক্সা চালাই, কারণ মানুষের সঙ্গে আমরা খারাপ। কিছু কিছু হুন্ডা জাতীয় জিনিস আছে, হালকা লাগাই দিলে মা বোনে গালাইলে লাগাই দেয়, কারণ আমরা তো মনে করেন গরিব ঘরে তো জন্ম লইছি, তার জন্য মনে হয় আমরা অপরাধী। আমাদের ডাইরেক্ট না খাই মরতে হইব। আমরা কোনো নিরুপায়, আমরা কোনো কাজ পারি না, আর আমরা কোনো কাজ করি না। এতদিন রিক্সা চালাইছি, করছি, পেটে দেয় চালাইছি, আমরা জমা টমা দিয়ে 400-500 টাকা নিই, ডাল ভাত খাইয়া মনে করেন বউ পোলাপান নিয়ে মনে করেন চলি। যদি বন্ধ করে দেয় তাহলে আমাকে কিছু করার নাই, আমাকে মনে করেন না খাই মরতে হবো, রাস্তায় দাঁড়াই দেবো বউ পোলাপান নিয়ে। আমার মনে করেন বাচ্চা আছে, 17 মাসের বাচ্চা আছে, আমার বউ চাকরি করতে পারে না, গার্মেন্টসে চাকরি করতে পারতেছে না, আমি চালাইতেছি রিক্সাওয়ালা, ভাড়া রিক্সা চালাইতেছি। আমি সিটি কর্পোরেশনের আন্ডারে ঢোকে, এরকম যেরকম গল্লির ভিতরে চালাইতেছি, তখনকেও গল্লির ভিতরে আমরা চালাই, ঠিক আছে। এখন মনে করেন মানুষের যেরকম টাকা নাই, ঠিক আছে, সরকারি টাকাটা নেই, কারেন্ট বিল এখন মানুষের নিতে আছে, ঠিক আছে, সরকারি নেই, সরকারি করুক, ঠিক আছে। তারপরে আমাকে ট্রেডিং দেখ, বা আমরা জোরে চালাই, ঠিক আছে, প্রদর্শন দেখ, আমরা চাইতেছি এইভাবে আর কি। মোটর সাইকেলও জোরে চলে, সিএনজিও জোরে চলে। আমাদের উপরে মনে করেন আমাদেরকে লাগাই দিয়ে আমাদেরকে মনে করেন দোষ চাপা দেয়। আমাদের দোষ হইলেও মনে করেন দোষ না হইলেও আমাদের দোষ, আমাদের দোষ না হইলে আমাদের দোষ। আমাদের এইভাবে আমাকে মাইট দৌড় করে, গালাগালি করে, মা বোন উঠাইয়া, ঠিক আছে। তা আমরা কী করবো? আমরা নিরুপায়, আমাকে লেগে তো কেউ কথা বলে না, এই জন্য আমাদের দোষ। ওবায়দুল কাদের বললে আমরা বদ্ধ করে দিব, আর সরকার কি আমরা গরিবদের দেখবো না? সরকার ইচ্ছা আমরা বলছে আমরা লাইসেন্স করে নেব। ওবায়দুল কাদের আমরা খাওয়ান দিবে না, আমরা নিজের কর্ম করে খাইতে হইব। এটা একটা রিক্সার জন্য আমাকে 8টা-9টা মানুষ আছে, আর এটা বন্ধ করে দিলে আমাদের মতো অসহায় মানুষ সব অসহায় হয়ে যাবে, সব বিকার সোর্স সেটেল হয়ে যাবে। কারণ এই কোটি কোটি লোক এই মোটর চালাই খাচ্ছে, তার ফ্যামিলি আছে, তার বাচ্চা কাচ্চা আছে, অন্য সাইড আছে।